মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার নগর কলেজে দুজন অফিস কর্মীকে আজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এবং নগর কলেজের রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই দিন উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা নগর কলেজের গভর্নিং বডির সভাপতি আশিস মার্জিত, নগর কলেজের প্রিন্সিপাল অনিলেশ দে। আজ বিদায় সংবর্ধনা জানানো হলো হায়দার মোমিন মহাশয় এবং বাশার আলী। দীর্ঘদিন ধরে কলেজের সঙ্গে যুক্ত ছিলেন এনারা এবং সমস্ত রকম কাজকর্ম করতেন। এনারা দুজনকে বিদায় সংবর্ধনা জানালেন নগর কলেজের পরিবার এবং কলেজের ছাত্রছাত্রী থেকে আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএম। আত্মীয়তা গ্রহণ হবে, আত্মার সঙ্গে আত্মার যখন মিল হবে তখন আত্মীয়তা। অত্যন্ত কাছের ও আদরের মোহাম্মদ বাশার আলী মহাশয়কে বরণ করে নেবেন তৌফিকুর রহমান। ওনাদের উপদেশকে পাথেয় করে আমরা আগে এগিয়ে চলব। আমি শুধু একটাই চাই, ওনাদের বাকি দিনগুলো শান্তি সুখময় হোক, ওনাদের সুস্থতা কামনা করি, কারণ স্বাস্থ্যটাই এখন ওনাদের মেনটেন করতে হবে। কারণ ওনারা যে জিনিসগুলো না শিখলে আগে এগোনো যায় না, কাজের দিক দিয়ে বাদই দিলাম, সেই গুণগুলো আমি এনাদের থেকে দেখতে পেয়েছি। বাসারটা আমার থেকে অনেক বয়সে বড়, হায়দারদা বাসারটা, কিন্তু এনারা কোনোদিন আমাকে ফিল করাননি যে এনারা আমাদের থেকে অনেক বড় বয়সে বড়। এনারা সবসময় আমাদের সকলের, যেমন সমস্ত ফ্যাকাল্টি স্টাফেরা করেন, সমান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের বক্তা বিদায়ী দুঃখের এখানে হায়দার মোমিন সাহেব এবং বাশার আলী সাহেব, তারা যেভাবে এই কলেজে পরিষেবা দিয়ে কলেজকে এত ভালো জায়গায় আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, তারা চলে যাচ্ছেন। তাদেরকে প্রতিনিয়ত আমরা মিস করব, তাদের অভাব বোধ করব। কিন্তু এটাই নিয়ম, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে চিরস্থির কবে নির হায়রে জীবন নদে, দিন যাই ক্ষণ যাই সময় কাহার নয় বেগে থাই নাহি রাস্তি। সুতরাং গুটি গুটি পায়ে তাদের অবসরের সময় এসেছে, সবারই একদিন আসবে, যেতে হবে, বিদায় দিতে হবে। সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া প্রার্থনা করি যে নিজেরা সুস্থ থেকে, সুস্থ শরীরে দীর্ঘদিন থেকে পরিবারের পাশে থাকুক এবং পাশাপাশি পরিবারকে যেভাবে সময় দেবে আমার নগর কলেজে, তাদেরকে আমি আসার জন্য অনুরোধ করলাম। তাদের পরিষেবা থেকে যাতে আমরা বঞ্চিত না হয় অনুরোধ করলাম এবং তারা পরিবার নিয়ে ভালো থাকবে, আমরা নিশ্চয়ই তাদেরকে মিস করব। সুতরাং সেই তাদের বিদায়ী যে সভা, তার জন্য আজকে আমরা একটা ছোট্ট সভার আয়োজন করেছিলাম, সুন্দর মহতী সভা। সেই সভার মাধ্যমে তাদেরকে বিদায়ী সম্বর্ধনা জানালাম। এটা প্রতিনিধিত্ব করি, তাই আজকে তাদেরকে সবাইকে ডেকে একটু সম্মাননা জ্ঞাপন করলাম।